দর্শক, ছাত্র জনতার এই যে দাবিতে এই যে সমন্বয়করা দেখছি, সার্জিস একটু কথা না বললে নয়। হাসনাত, 1 মাস হলো সফল আন্দোলনের, কি বলবেন আজকের দিনে? ভাই, এই অনুভূতি প্রকাশ করার মতো না। হাসনাত, সফল আন্দোলনের 1 মাস হলো, ওই সময়কার অভিজ্ঞতা এবং আজকের দিনে এসে কি বলবেন? 5ই আগস্টের আবার পুনর্মঞ্চায়ন হয়েছে আজকে। অর্থাৎ যারা বলেছিল যে জাতীয় ঐক্য নষ্ট হয়ে গিয়েছে, ছাত্রদের মধ্যে বিভাজন দেখা দিয়েছে, এবং যারা মনে করেছিল যে এই বিভাজনকে কাজে লাগিয়ে আবার টেন্ডারবাজি সিন্ডিকেট করতে পারবে, তাদের জন্য আজকের 5ই সেপ্টেম্বরকে বার্তা। ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আক্তারকে দেখতে পাচ্ছি। আক্তার, একটু বলবেন আজকের দিনে আপনার অনুভূতি বা প্রতিক্রিয়া? আমরা ছাত্র সমাজ রাজপথে থেকে খুনি হাসিনাকে আমরা এখান থেকে উৎখাত করেছি। আমরা ছাত্র সমাজ রাজপথে থেকেই এই দেশকে আমরা পুনর্গঠন করব। এটাই আমাদের আজকে রাজপথের শপথ। আমরা শপথ নিতে চাই আমাদের যারা শহীদ আছেন তাদের যে অভিপ্রায় ছিল, তাদের যে ইচ্ছা ছিল, সেটাকে আমরা বাস্তবায়ন করব। আরো যারা সমন্বয়ক দেখতে পাচ্ছি, আমরা আরো যারা সমন্বয়ক দেখতে পাচ্ছি। একটু সফল আন্দোলনের 1 মাস, কি বলবেন আজকের দিনে? সফল আন্দোলনের পরে এখন আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে এই দেশকে রিফরমেশন করা, এবং কান্ট্রি রিফরমেশনের জন্য আমরা সাদাবাজি দখলদারিত্বের মুখোমুখি হচ্ছি, এটাকে মোকাবেলা করার জন্য এই সাদাবাজ দখলদারদেরকে কঠিন বার্তা দেওয়ার জন্য আজকে আমাদের এই প্রোগ্রাম। শহীদদের স্মরণে এবং সাদাবাজ দখলদারদেরকে আমরা বার্তা দিতে চাচ্ছি, বাংলাদেশে আর সাদাবাজি দখলদারি রাজনীতি চলবে না, বাংলাদেশের নতুন রাজনৈতিক বন্দোবস্ত হবে। ধন্যবাদ। আমরা ছাত্র আন্দোলনের বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের কথা শুনছিলাম, যে সবার দাবি বা জনদাবি বা এই যে যারা এখানে যাদের অবস্থান, প্রত্যেকের মতো তাদের দাবিও তাই, সংস্কার করা হোক বাংলাদেশের। দর্শক, আপনারা দেখছিলেন ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক আছে বা হচ্ছে এই আন্দোলনের যারা সমন্বয়ক বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারের যারা সমন্বয়ক, যারা দীর্ঘদিন এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, যমুনা টেলিভিশনের মাধ্যমে তাদের বার্তাটি জানালেন। বিশেষ করে তারা যে একটা নতুন বাংলাদেশ চেয়েছিলেন, বিশেষ করে নতুন প্রজন্মের চাহিদা মতো একটা বাংলাদেশ চেয়েছিলেন, নতুন প্রজন্মের চাওয়া নিয়ে একটা বাংলাদেশ চেয়েছিলেন, সেরকম বাংলাদেশ নিশ্চয়ই তারা গড়ে তুলবেন। এখন পর্যন্ত তারা বলছেন যে বিভিন্ন জায়গার সংস্কার, এবং সবার আগে তারা চাইছেন যে জুলাই এবং আগস্টে যারা নিহতের শিকার, জুলাই আগস্টে যারা হত্যাকাণ্ড হয়েছে, যে হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের দাবি, হত্যাকাণ্ডের বিচারের দাবি, এবং হত্যাকাণ্ডের বিচারের পাশাপাশি যে বাংলাদেশ অনিয়ম দুর্নীতি রোধ করতে, দূর করতে যে পদক্ষেপ, যেখানে যেখানে যে পদক্ষেপ নেওয়া দরকার, সেই প্রয়োজনটি ছাত্র আন্দোলনের পক্ষ থেকে দাবি জানানো হচ্ছে। যে স্লোগানটি এই মুহূর্তে কারণ বাজারের মোড়ে অবস্থান করছে, এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই শহীদি মার্চ, সেই শহীদি মার্চটির অবস্থান আমরা স্লোগানটি শুনে আসি। স্লোগানে স্লোগানে এগিয়ে চলছে শহীদ মিনারের দিকে।